আজ 12ই ডিসেম্বর 2025। কিন্তু ঘটনাটি হলো গতকাল 11 ডিসেম্বর 2025। বাংলাদেশের ইতিহাসে বিশাল এক ঘটনা ঘটে গেছে গতকাল। রাজশাহীর সাজেক 2 বছরের একটি শিশু দীর্ঘ 32 ঘন্টা একটি নলকূপের গভীর গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের দীর্ঘ 32 ঘন্টা চেষ্টার পরে শিশুটিকে জীবিত উদ্ধার করা হলেও মাত্র আধা ঘন্টার মধ্যেই শিশুটি মারা যায়। এখানে আমি কয়েকটা বিষয় আমার কাছে এতটা এতটা মানে আমি যেটার সঠিক বাংলা ভাষায় আমি বলতে পারবো না যে সেই বিষয়টা আমার কাছে কেমন লেগেছে। একটা হলো যে যতক্ষণ শিশুটি গর্তে ছিল ততক্ষণ ওই শিশুর বাবা মার মনের অবস্থা কেমন ছিল। যখন একটা শিশু 2 বছরের বাচ্চা যখন মারা যায় তখন বাবা মারা একদিক থেকে মানসিকভাবে একরকম মেনে নেয় যে আমার শিশুটি মারা গেছে, কিন্তু যদি আপনি চিন্তা করেন আপনার যদি 2 বছরের কোনো বাচ্চা একটা গর্তে 32 ঘন্টা পড়ে থাকে তাহলে আপনার মানসিক অবস্থাটা কেমন হবে। 2 নম্বর হলো যে সেই শিশুটির অবস্থা কেমন ছিল। হয়তো আল্লাহ তার অনেক বোধ শক্তি দেয়নি যে সে কোথায় আছে, কিভাবে আছে, বাঁচবে কি মরবে, হয়তো এত কিছু তার ভিতর ছিল না। কিন্তু বুঝতে পারছেন যে 2 বছরের একটা বাচ্চা একটা গভীর গর্তে 32 ঘন্টা কিভাবে ছিল। আর এই ঘটনা নিয়ে বাংলাদেশের সমস্ত ফেসবুক যারা ব্যবহার করে তারা এই ঘটনাটা কিভাবে উপস্থাপন করছে। শিশুটি উদ্ধার হবার কমপক্ষে 4 ঘন্টা আগেই পোস্ট শুরু হয়ে যায় যে সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাহলে আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা কতটা বর্বর, নিকৃষ্ট, জঘন্য মাইন্ডের মানুষ, যে যারা ওখানে উপস্থিত ছিল তারা জানে যে ঘটনাটা কতটা মর্মান্তিক। আর আমরা দূর থেকে সেইটা নিজের ইচ্ছা মতো পোস্ট করছি যে সাজিদ জীবিত অবস্থায় উদ্ধার, সেটা হলো উদ্ধারের কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আগে। তাহলে আমরা এই বিষয়গুলো ভালো মন্দ বিচার না করে মানুষকে জানানোর উদ্দেশ্যে এবং নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য আমরা আর কত নিচে নামতে পারি। কিন্তু দুঃখের বিষয় সাজিদকে বাঁচানো যায়নি। হয়তো আল্লাহ এই পর্যন্তই তার হায়াত রেখেছে। পৃথিবীতে তার বেঁচে থাকা ছিল 2টি বছর, এই জন্যই হয়তো পৃথিবীতে সে এসেছে। তবে এখান থেকে মানুষের অনেক কিছু জানার, শেখার, বোঝার থেকে গেল। আল্লাহর কাছে একটা কথা বলি, যে বাবা মা দুনিয়ায় বেঁচে থাকলো আল্লাহ যেন তাদেরকে সহায় হয়, তাদের কষ্টটা কমিয়ে দেয়। সন্তান হারানোর যে বেদনা সেটা থেকে যেন তারা একটু রক্ষা পায়।